আলোকলতা অথবা শূন্যলতা, কিছু কিছু এলাকাতে এটিকে স্বর্ণলতাও বলে থাকেন। আলোকলতা হলো একটি পরজীবী উদ্ভিদ। এটি অন্য গাছের থেকে রস সংগ্রহ করে এই গাছটি বড় হয়। আলোকলতার কোনো পাতা নেই, এটি সম্পূর্ণ যে লতার মতো কাণ্ডটাই রয়েছে। এটি দেখতে সম্পূর্ণ লতার মতো। এটি অন্য গাছের উপর বসবাস করে এবং পরজীবী উদ্ভিদ অন্য গাছ থেকে রস সংগ্রহ করে থাকে। এই আলোকলতা যেমন অপকারী দিক রয়েছে, তেমনও কিছু উপকারী দিক রয়েছে। এই আলোকলতা যেখানে হয় তার আশপাশে অনেক এলাকা জুড়ে এটি ছড়িয়ে পড়ে এবং যে গাছের উপর হয় সেই গাছটির বেঁচে থাকা কষ্টদায়ক হয়ে পড়ে, এবং কি সেই এরিয়ার মধ্যে যত গাছ থাকে প্রত্যেকটি গাছই রোগাক্রান্ত হয়ে পড়ে। তেমনি এই আলোকলতারও কিছু গুণাবলী রয়েছে। এই আলোকলতা ঔষধি গাছ হিসাবেও ব্যবহার করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে যে পাতাবাহারের গাছ রয়েছে এটি সম্পূর্ণ বিস্তৃত হয়ে আলোকলতা হয়েছে। এই আলোকলতা অনেক আগে প্রাচীন দিনে যখন ঔষধি গাছ ব্যবহার করা হতো, ঠিক সেই সময় এটিকে পেটের ব্যথা, খোসপচরা, ব্যাকটেরিয়া জনিত বিভিন্ন রোগের ক্ষেত্রে এই আলোকলতা ব্যবহার করা হতো। খোসপচরা এমনকি বিভিন্ন ধরনের কৃমিজনিত রোগের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়ে থাকে। এমনকি অনেকে এটিকে মাথা ব্যথা বা পীড়ার ক্ষেত্রে বা বিভিন্ন সময় এটি বিভিন্ন গবাদি পশু পাখির খাদ্য হিসাবেও ব্যবহার করে থাকে। কিন্তু বর্তমান আমাদের এলাকাতে এই আলোকলতার প্রভাবে ফসলি জমি বলেন কিংবা আপনার কাঠের বা আপনার শখের গাছগুলা নষ্ট হয়ে যাচ্ছে। তাই আলোকলতা যতটা সম্ভব পরিষ্কার করে রাখবেন, এমনকি এইটার যে গুণাবলী রয়েছে সেটির জন্য আপনার বাসার অব্যবহৃত জায়গায় সেইখানে যদি থাকে তাহলে সেখান থেকেই সংগ্রহ করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আর যারা আলোকলতা, স্বর্ণলতা অথবা আপনার এলাকাতে যদি শূন্যলতা বলে থাকে, যে নামে পরিচিত হন না কেন, যদি পরিচিত না থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করবে, অপরিচিতদেরকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।